ওয়েলকাম টু সাইম একাডেমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। বরাবরের মতো আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। 31, চেঞ্জ দ্য ভয়েস, প্লিজ কিপ কোয়াইট। এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে, প্লিজ কিপ কোয়াইট। এই সেন্টেন্সটি সাধারণত অ্যাক্টিভ ফর্মে আসে। আমাদেরকে এই সেন্টেন্সটি পরিবর্তন করে প্যাসিভ ফর্মে বসাতে হবে। আমরা যদি খেয়াল করি, এই সেন্টেন্সটি সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত যদি প্লিজ দেয়া থাকে, প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু এটা বসিয়ে দিলেই এবং বাকি অংশটুকু বসিয়ে দিলেই সেটা প্যাসিভ হয়ে যায়। তাহলে আমরা দেখব যে এই অপশনগুলোর মধ্যে ইউ আর রিকোয়েস্টেড টু কোথায় আছে। এ নাম্বার অপশনটিতে যদি দেখি, ইউ আর রিকোয়েস্টেড ফর, বি নাম্বার ইউ আর রিকোয়েস্টেড টু, সি নাম্বার ইউ আর আস্কড টু, ডি নাম্বার ইউ আর টোল্ড টু। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই অপশনগুলোর মধ্যে বি নম্বর অপশনটিতে ইউ আর রিকোয়েস্টেড টু বসানো আছে। তাহলে প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু, প্লিজের পরে যে কিপ কোয়াইট সেটা টু এর পরে কিপ কোয়াইট বসিয়ে দিলেই সেটা প্যাসিভ হয়ে যায়। তাহলে এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার। প্লিজ কিপ কোয়াইট এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। এটাকে প্যাসিভ করতে হলে প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বসিয়ে দিয়ে বাকি অংশ বসিয়ে দিলেই প্যাসিভ হয়ে যায়। এই জন্য প্লিজ কিপ কোয়াইটের প্যাসিভ ফর্ম হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু কিপ কোয়াইট। 32, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। নিচে চারটি অপশনে চারটি সেন্টেন্স দেওয়া আছে। এই চারটি সেন্টেন্সের মধ্যে আমাদেরকে সঠিক সেন্টেন্সটি বেছে নিতে হবে। সর্বপ্রথম আমরা চারটি সেন্টেন্স পড়ে দেখব। এ নাম্বার অপশনটিতে আছে, দ্য ম্যাটার ওয়াজ ইনফর্মড অফ দ্য পুলিশ। বি নম্বর অপশনটিতে দ্য ম্যাটার হ্যাড বিন ইনফর্মড অফ দ্য পুলিশ। সি নাম্বার দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার। ডি নাম্বার দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড টু দ্য ম্যাটার। আমরা যদি খেয়াল করি, প্রত্যেকটি সেন্টেন্সে এই ইনফর্ম শব্দটি বসানো আছে বা ইনফর্ম শব্দটি ব্যবহার করা হচ্ছে। আমরা সাধারণত জানি ইনফর্ম শব্দের পরে প্রিপোজিশন অফ বসে। আমরা যে সেন্টেন্সগুলোতে অফ পাবো ইনফর্মের পর, সেই সেন্টেন্সগুলোর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নেব। কিন্তু দেখতে পাচ্ছি যে ডি নম্বর অপশনে ইনফর্মের পরে টু দেওয়া আছে, সে কারণে আমরা এটা আগে থেকেই বাদ দিব, কেননা ইনফর্মের পরে সাধারণত অফ বসে। এবার আমরা এই তিনটা অপশনের মধ্যে যদি একটু খেয়াল করি, প্রথম সেন্টেন্সটিতে দেওয়া আছে দ্য ম্যাটার ওয়াজ ইনফর্মড, বিষয়টিকে জানানো হয়েছিল অফ দ্য পুলিশ, পুলিশ সম্পর্কে। মানে সেন্টেন্সটা বলতে চাচ্ছে যে বিষয়টিকে জানানো হয়েছে পুলিশ সম্পর্কে। আসলে এটা কোনো অর্থপূর্ণ মানে হয় না, কেননা মেটার তো কোনো বস্তু বা অদৃশ্য জিনিস, এটাকে তো আর কোনো কিছু জানানো যায় না। তাহলে এই সেন্টেন্সটি ভুল অর্থ বহন করে, এটা সঠিক উত্তর হতে পারে না। বি নাম্বার দ্য ম্যাটার হ্যাড বিন ইনফর্মড অফ দ্য পুলিশ, এটাও সেম অর্থ বহন করে যে বিষয়টিকে জানানো হয়েছে পুলিশ বিষয়ে বা পুলিশ সম্পর্কে। তাহলে বি নাম্বার সঠিক উত্তর হয় না। যেহেতু তিনটা অপশনই বাদ গেছে, সি নাম্বার অপশনটি সঠিক উত্তর হওয়া উচিত। দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার, পুলিশকে বিষয় সম্পর্কে অবহিত করা হয়েছে বা জানানো হয়েছে। তাহলে এটা সঠিক উত্তর ধরে নেওয়া যায়। কিন্তু সাধারণত দ্য পুলিশ বা পুলিশ এটা হচ্ছে প্লুরাল শব্দ বা প্লুরাল সাবজেক্ট, যে কারণে এখানে সাধারণত ওয়ার হওয়া উচিত ছিল। কিন্তু এখানে সাবজেক্ট দ্য পুলিশ এর পরে সাধারণত ওয়ার থাকা উচিত, কিন্তু দেয়া আছে ওয়াজ, যে কারণে এটা সঠিক উত্তর হিসেবে গ্রহণ করা যায় না। তাহলে আমরা যে চারটি অপশনের মধ্যে সি নাম্বার অপশনটি বেছে নিচ্ছি সঠিক হিসাবে, প্রকৃতপক্ষে এটাও কোনো সঠিক উত্তর নয়। এটা সঠিক তখন হতো যদি এই সেন্টেন্সে এরকম থাকতো, দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার। 33, হুইচ ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য নাউন অ্যাডভাইস। এখানে একটি শব্দ দেওয়া আছে অ্যাডভাইস। অ্যাডভাইস সাধারণত পার্টস অফ স্পিচের হিসাবে নাউন হয়। এই নাউনের অর্থাৎ এই শব্দটি যে নাউন ফর্মে আছে, এই শব্দটির ভার্ব ফর্ম কি হবে, অর্থাৎ এই শব্দটির ভার্ব কি হবে। আমরা জানি অ্যাডভাইস মানে উপদেশ, এটা নাউন। এই যে শেষে সিই এটা থাকার কারণে এটা সাধারণত নাউন হচ্ছে, কিন্তু শেষে যদি এসই থাকে তাহলে সেটা ভার্ব হয়ে যায়। অর্থাৎ অ্যাডভাইস এটা হচ্ছে নাউন আর অ্যাডভাইজ এটা হচ্ছে ভার্ব। এখানে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণেরও একটু পার্থক্য আছে। যেটা নাউন হবে অর্থাৎ শেষে সিই থাকবে, সেটার উচ্চারণ হবে অ্যাডভাইস, এবং যেটা শেষে
এসই থাকবে, অর্থাৎ ভার্বের শেষে যে এসই থাকবে এটার উচ্চারণ হবে অ্যাডভাইজ। তাহলে আমরা সহজেই বলতে পারছি যে অ্যাডভাইস এটা হচ্ছে নাউন এবং অ্যাডভাইজ এটা হচ্ছে ভার্ব। তাই সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার। 34, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। নিচে একটি সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সের একটি শূন্যস্থান দেওয়া আছে। অপশনগুলোর মধ্যে কোন অপশনটি এখানে বসালে এখানে একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পাবে। আমরা যদি সেন্টেন্সটি পড়ি, আই এম গোয়িং টু ড্যাশ ইউর স্মোকিং অ্যানি লঙ্গার, তাহলে আমরা বুঝতে পারি এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে যে আমি আর তোমার ধূমপান সহ্য করব না বা মেনে নেব না, এই ধরনের কিছু একটা অর্থ বহন করবে। আমরা অপশনগুলোর প্রত্যেকটি অর্থ যদি এখানে বসাই তাহলে কি অর্থ দাঁড়ায় সেটা দেখি। 1 নম্বর অপশনটিতে আছে গেট অ্যালং উইথ। গেট অ্যালং উইথ শব্দটির অর্থ হচ্ছে খাপ খাওয়ানো বা কারোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা, তাহলে এটা সঠিক অর্থ বহন করে না। সি নাম্বার কিপ আপ উইথ। কিপ আপ উইথ শব্দটির অর্থ হচ্ছে বা এই ফ্রেজটির অর্থ হচ্ছে তাল মিলিয়ে চলা, কারোর সাথে তাল মিলিয়ে চলা, তাহলে এটাও সঠিক উত্তর নয়। সি নাম্বারটাও এখানে সঙ্গতিপূর্ণ অর্থ প্রকাশ করে না। ডি নাম্বার টেক আপ উইথ। টেক আপ উইথ মানে কারোর সাথে নেয়া বা সঙ্গে নেয়া, তাহলে যথারীতি এটাও সঠিক উত্তর নয়। এবার বি নাম্বার অপশনে দেওয়া আছে পুট আপ উইথ। পুট আপ উইথ মানে সহ্য করা। আমরা আসলে এই ধরনের একটি অর্থই খুঁজছিলাম যে সহ্য করা বা মেনে নেওয়া, আর সেই অর্থটি প্রকাশ পাচ্ছে বি নম্বর অপশনে পুট আপ উইথ, সহ্য করা বা মেনে নেওয়া। তাহলে যদি আমরা সেন্টেন্সটা এইভাবে পড়ি, আই এম নট গোয়িং টু পুট আপ উইথ ইউর স্মোকিং অ্যানি লঙ্গার, তাহলে এটার অর্থ দাঁড়ায় আমি তোমার ধূমপান আর সহ্য করতে পারবো না বা সহ্য করব না। তাহলে পুট আপ উইথ সহ্য করা বা মেনে নেওয়া, এই শব্দটি বা এই ফ্রেজাল ভার্বটি যদি আমরা এখানে বসাই তাহলে এটা সঠিক উত্তর হয়ে যায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার। 35, সিলেক্ট দ্য কারেক্ট ওয়ার্ড। এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সের মাঝে একটি শূন্যস্থান আছে, শূন্যস্থানে কোনটা বসবে সেটা আমাদেরকে খুঁজে বের করে নিতে হবে। আমরা যদি সেন্টেন্সটি পড়ি, আই হ্যাভ রেড দ্য বুক ড্যাশ ইউ লেন্ট মি। তুমি আমাকে যে বইটি দিয়েছিলে, ধার দিয়েছিলে, সেই বইটি আমি পড়েছি। আমরা যদি আরেকটু খেয়াল করি, আই হ্যাভ রেড দ্য বুক এটা একটি সেন্টেন্স, ইউ লেন্ট মি এটা আরেকটি সেন্টেন্স। এই সেন্টেন্সের মাঝখানে একটি রিলেটিভ প্রোনাউন বসাতে হবে, তাহলেই আমরা একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স পাবো। এখানে আমরা যদি খেয়াল করি, আমি বইটি পড়েছি যেটা তুমি দিয়েছিলে, তাহলে এখানে কার সম্পর্কে কথা বলা হচ্ছে? এখানে সাধারণত ওই বই সম্পর্কে বলা হচ্ছে, বা বইয়ের পরে যে রিলেটিভ প্রোনাউনটা বসবে সেটা হচ্ছে সাধারণত বস্তুবাচক, রিলেটেড এমন কোনো রিলেটিভ প্রোনাউন বসবে। তাহলে আমরা যদি খেয়াল করি, এখানে যে হুম দেয়া আছে, হুম মানে কাকে বা যাকে, হুজ মানে কার বা যার, তাহলে এখানে যে হুজ এবং হুম এই দুইটা অপশনই সঠিক উত্তর হবে না, কারণ এটা কোনো ব্যক্তিকে নির্দেশ করে। তাহলে বুকের পরে রিলেটিভ প্রোনাউন হিসেবে হুম এবং হুজ বসতে পারে না, কারণ বুক হচ্ছে বস্তুবাচক। এরপর অপশন সিতে দেওয়া আছে দ্যাট এবং অপশন ডিতে আছে হোয়াট। এই দ্যাট বা হোয়াট এই দুইটা অপশনের মধ্যে যে কোনো একটি সঠিক উত্তর হবে। আমরা যদি হট বসাই তাহলেও একই ধরনের অর্থ বহন করে, যদি দ্যাট বসাই তাহলেও একই ধরনের অর্থ বহন করে, কিন্তু হট না বসিয়ে আমরা এইখানে সিকে সঠিক উত্তর হিসেবে গ্রহণ করব এবং মাঝখানে দ্যাট বসাবো। কেননা যদি এখানে এই দ্যাট বলতে যাকে বোঝাচ্ছে বা হট বলতে যাকে বোঝাচ্ছে সেটা যদি সেন্টেন্সে উপস্থিত থাকে, যেমন এখানে কাকে বোঝাচ্ছে, বুক, বইকে বোঝাচ্ছে, তাহলে যাকে উল্লেখ করা হচ্ছে বা যার সম্পর্কে বলা হচ্ছে সেটা যদি সেন্টেন্সে উল্লেখ থাকে বা তার পূর্বে উল্লেখ থাকে তাহলে আমরা কি করব, দ্যাট বসাবো। যদি উল্লেখ না থাকতো এই ধরনের ক্ষেত্রে আমরা কি করতাম, হট বসাতাম। অর্থাৎ সেন্টেন্সে যদি এরকম থাকতো, আই হ্যাভ রেড ড্যাশ ইউ লেন্ট মি, অর্থাৎ এখানে যদি বইয়ের কথা উল্লেখ না থাকতো তাহলে আমরা হট বসাতে পারতাম যে আই হ্যাভ রেড হট ইউ লেন্ট মি। কিন্তু যেহেতু এখানে এই বস্তুটির কথা উল্লেখ করা আছে সেই ক্ষেত্রে আমরা হট না বসিয়ে দ্যাট বসাবো, তাহলে এটা যথার্থ উত্তর হিসাবে গ্রহণ করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। কোনো বিষয়ে যদি জানার থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। পরবর্তীতে আরও একটি এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।